আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6-এর খ সম্পর্কে। এবং আজকের ভিডিওতে আমরা এই অনুশীলনীর 2, 3 ও 4 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করি 2, 3 ও 4 নং প্রশ্ন। আমরা 2 থেকে শুরু করে 4 পর্যন্ত মোট 3টি প্রশ্নের সমাধান একে একে করার চেষ্টা করব। প্রথমেই আমরা 2 নং প্রশ্ন নিয়ে আলোচনা করি। লক্ষ্য করি 2 নং প্রশ্নে বলা হয়েছে একটি হোস্টেলে প্রতিদিন 2/7 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? প্রশ্নটি প্রথমেই আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রশ্নটিতে বলা হয়েছে একটি হোস্টেলে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ কুইন্টাল চাল লাগে। তাহলে হোস্টেলটিতে এক সপ্তাহে মোট কত কুইন্টাল চাল লাগবে? লক্ষ্য করি এটি একটি ঢাকা ইউনিভার্সিটির হোস্টেল। এই ধরনের হোস্টেলগুলোতে অনেক ছাত্র থাকে এবং তারা প্রতিনিয়ত খাওয়া দাওয়া করে থাকে। এখন তাদের খাওয়া দাওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চালের প্রয়োজন হয়। সেই হিসেবেই বলা হয়েছে একটি হোস্টেলে প্রতিদিন 2/7 কুইন্টাল চাল লাগে। তাহলে সপ্তাহে কতটুকু লাগবে? আমরা সকলেই জানি এক সপ্তাহ সমান 7 দিন। আর এখানে প্রতিদিন বলতে একদিনের হিসেব বোঝানো হয়েছে। অবশ্যই একদিনের তুলনায় 7 দিনে বেশি পরিমাণ চাল লাগবে। আমরা সকলেই জানি যখনই বেশি পরিমাণ বোঝাবে তখনই গুণন করতে হবে। তাহলে একদিনের পরিমাণকে 7 দিয়ে গুণন করলেই আমরা 7 দিনের পরিমাণ পেয়ে যাব। তাহলে চলো দেরি না করে আমরা সমাধান করার চেষ্টা করি। সমাধান, আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। এখন প্রশ্নমতে একটি হোস্টেলে একদিনে চাল লাগে 2/1/7 কুইন্টাল। তাহলে 7 দিনে অবশ্যই বেশি লাগবে। আমরা লিখব অতএব 7 দিনে চাল লাগে সমান একদিনের তুলনায় 7 দিনে বেশি পরিমাণ চাল লাগবে, এই জন্য গুণন করতে হবে। অবশ্যই আমরা চালের পরিমাণকে দিন দিয়ে গুণন করব, অর্থাৎ 2/1/7 গুণন 7 কুইন্টাল। লক্ষ্য করে দেখি 2/1/7 একটি মিশ্র ভগ্নাংশ এবং 7 একটি পূর্ণ সংখ্যা। প্রথমেই আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, তারপর পূর্ণ সংখ্যার সঙ্গে গুণন করব। মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য হরকে ঠিক রাখব। এরপর হর 7-এর সঙ্গে পূর্ণ সংখ্যা 2-কে গুণন করি। গুণ করলে গুণফল হিসেবে পাবো 14 এবং এই 14-এর সঙ্গে আমরা লব 1 যোগ করব। 14 এবং 1 যোগ করলে আমরা পাবো 15। এরপর এর সঙ্গে গুণন 7 যা আছে তাই থাকবে। এখন আমরা 15/7 গুণন 7-কে হিসেব করার চেষ্টা করি। লক্ষ্য করে দেখো 15/7 একটি ভগ্নাংশ এবং 7 একটি পূর্ণ সংখ্যা। আমরা সকলেই জানি ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণন করতে হলে লবের সঙ্গে পূর্ণ সংখ্যা গুণন করে হরের জায়গায় হরকে ঠিক রাখতে হবে। লক্ষ্য করি কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার সময় হরকে ঠিক রেখে লবকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে লক্ষ্য করো 15/7 গুণন 7। এখন আমরা হরকে ঠিক রাখব। হরকে ঠিক রাখার পর এখন লবের সঙ্গে পূর্ণ সংখ্যাটি গুণন করে দেব, অর্থাৎ লব 15-এর সঙ্গে পূর্ণ সংখ্যা 7 গুণন। এখন আমাকে লক্ষ্য করতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশের জন্য উপর ও নিচে কাটাকাটি সম্ভব হয় কিনা। যেমন নিচের 7 দিয়ে ওপরের 7-কে ভাগ করলে ভাগফল হিসেবে আমরা পাবো 1। তাহলে উপরে থাকবে 15 গুণন 1 এবং নিচে কিছুই থাকবে না। এখন 15-এর সঙ্গে 1 গুণন করলে 15 এবং একক হিসেবে থাকবে কুইন্টাল। এখন কিন্তু আমরা বলতে পারবো হোস্টেলটিতে এক সপ্তাহে মোট 15 কুইন্টাল চাল লাগবে। উত্তর 15 কুইন্টাল। এই ছিল 2 নং প্রশ্নের সমাধান। এরপর 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নে বলা হয়েছে একটি ধাতব নলের 1 মিটার এর ওজন 3/4 কেজি। নলটির 3/5 মিটার এর ওজন কত কেজি? লক্ষ্য করি এখানে আমরা একটি ধাতব নল দেখতে পাচ্ছি। এখন এই ধাতব নলের 1 মিটারের ওজন 3/4 কেজি। এরপর এই নলটির 3/5 মিটারের ওজন বের করতে বলেছে। আমরা যদি এই 1 মিটারের ওজনকে 3/5 দিয়ে গুণন করি তাহলেই কিন্তু আমরা ওজন পেয়ে যাব। তাহলে চলো দেরি না করে সমাধান করার চেষ্টা করি। সমাধান, ধাতব নলটির 1 মিটারের ওজন 3/4 কেজি। অতএব ধাতব নলটির 3/5 মিটারের ওজন। এখন আমরা 1 মিটারের ওজনকে 3/5 দিয়ে গুণন করব, অর্থাৎ 3/4 গুণন 3/5। লক্ষ্য করে দেখো 3/4 একটি মিশ্র ভগ্নাংশ। প্রথমেই আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এর জন্য আমরা হরকে ঠিক রেখে হরের সঙ্গে অর্থাৎ 4-এর সঙ্গে পূর্ণ সংখ্যা 3-কে গুণন করব। 4 এবং 3 গুণন করলে 12 এবং তার সঙ্গে যোগ করব আমরা লব 1। 12 এবং 1 যোগ করলে
13। এখন এই ভগ্নাংশের সঙ্গে গুণন আকারে রয়েছে 3/5 কেজি। এখন আমরা দুইটি ভগ্নাংশের গুণন দেখতে পাচ্ছি। আমরা ভগ্নাংশের গুণনের নিয়ম অনুযায়ী বলতে পারি, লক্ষ্য করি ভগ্নাংশের সঙ্গে ভগ্নাংশের গুণনের নিয়ম হচ্ছে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে লব হচ্ছে 13 এবং 3, হর হচ্ছে 4 এবং 5। আমরা লবের সঙ্গে লব এবং হরের সঙ্গে হরকে গুণন করি, অর্থাৎ 13-র সঙ্গে 3 গুণন এবং 4-এর সঙ্গে 5 গুণন। এখন আমাকে লক্ষ্য করতে হবে উপর ও নিচে কোনো কাটাকাটি সম্ভব হয় কিনা। 13-র সঙ্গে 4 অথবা 5 কোনোটাই কাটাকাটি সম্ভব নয়, আবার একই সঙ্গে 3-এর সঙ্গে 4 ও 5 কাটাকাটি সম্ভব নয়। তাহলে এখানে কাটাকাটি করা হবে না। এখন আমরা 13-র সঙ্গে 3 গুণন করব এবং 4-এর সঙ্গে 5 গুণন করব। 13-র সঙ্গে 3 গুণন করলে 39, আবার 4-এর সঙ্গে 5 গুণন করলে 20। লক্ষ্য করে দেখো 39/20 একটি অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করব। এর জন্য হর 20 দিয়ে লব 39কে ভাগ করব। এখন লক্ষ্য করতে হবে 20 39-এর মধ্যে কতবার যাবে। তোমরা ঠিক ধরতে পেরেছো, 20 39-এর মধ্যে একবার যাবে এবং একবার গেলে হবে 20। এখন 39 থেকে 20 বিয়োগ করি। 9 থেকে 0 বিয়োগ করলে 9, আবার 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে হবে 19। লক্ষ্য করে দেখো 20 19-এর মধ্যে যাবে না, তাহলে 19 এখানে ভাগশেষ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করার জন্য যখন লবকে হর দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল হয় পূর্ণ সংখ্যা, ভাগশেষ হয় লব এবং ভাজক হয় হর। অর্থাৎ এখানে ভাগফল 1 হবে পূর্ণ সংখ্যা, ভাগশেষ 19 হবে লব এবং ভাজক 20 হবে হর। তাহলে আমরা পেয়ে গেলাম 1/19 কেজি। এখন আমরা বলতেই পারি নলটির 3/5 মিটার এর ওজন হবে 1/19 কেজি। উত্তর 1/19 কেজি। এ ছিল আমাদের 3 নং প্রশ্নের সমাধান। এরপর 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্নটি আমরা লক্ষ্য করি। এখানে বলা হয়েছে 1 ডেসিলিটার রং দ্বারা 8/9 বর্গমিটার রঙিন করা যায়। 5/8 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে ডেসিলিটার হচ্ছে এক ধরনের একক এবং এই 1 ডেসিলিটার রং দ্বারা 8/9 বর্গমিটার রঙিন করা সম্ভব। লক্ষ্য করে দেখো এখানে একজন মানুষ দেয়াল রং করছে এবং এই দেয়াল রং করার সময় তিনি 1 ডেসিলিটার রং দ্বারা 8/9 বর্গমিটার রঙিন করতে পারেন। এখন ইনি 5/8 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করতে পারবেন? আমরা 1 ডেসিলিটার রং দ্বারা যেই পরিমাণ জায়গা রঙিন করতে পারি তার সঙ্গে 5/8 যদি গুণন করি তাহলেই আমরা সঠিক জায়গার পরিমাণ পেয়ে যাব। তাহলে চলো দেরি না করে সমাধান করার চেষ্টা করি। সমাধান: 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 8/9 বর্গমিটার। অতএব 5/8 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায়। এখন আমরা 8/9কে 5/8 দ্বারা গুণন করব। 8/9 গুণন 5/8 বর্গমিটার। লক্ষ্য করে দেখো 8/9 এবং 5/8 দুইটি ভগ্নাংশ। আমরা সকলেই জানি ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে লবের সঙ্গে লব এবং হরের সঙ্গে হরকে গুণন করতে হয়। তাহলে লব 8-এর সঙ্গে লব 5কে গুণন করতে হবে এবং একইভাবে হর 9-এর সঙ্গে হর 8কে গুণন করতে হবে। এখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশের জন্য কাটাকাটি করার চেষ্টা করি। যেমন নিচের 8 দিয়ে ওপরের 8কে ভাগ করলে ভাগফল হিসেবে পাবো 1। তাহলে ওপরে থাকবে 1 গুণন 5 এবং নিচে থাকবে শুধুমাত্র 9। 1কে 5-এর সঙ্গে গুণন করলে 5 এবং 9 যা আছে থাকবে। তাহলে আমরা পাচ্ছি 5/9 বর্গমিটার। আমরা বলতে পারবো 5/8 ডেসিলিটার রং দ্বারা আমরা 5/9 বর্গমিটার রঙিন করতে পারবো। উত্তর 5/9 বর্গমিটার। এই ছিল আমাদের 4 নং প্রশ্নের সমাধান। আমরা কিন্তু একে একে 2, 3 ও 4 নং প্রশ্নের সমাধান করে ফেলেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।